যে খবরের দিকে চোখ রাখবো, নতুন করে উত্তেজনা বীরভূমের শিমুলিয়াতে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এবং বোমাবাজির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে। দেখতে পাচ্ছেন সেই ছবি। এর আগেই বোলপুরের শিমুলিয়াতেই দিলীপ ঘোষের সভায় যাওয়ার পথে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হামলাকারীদের পাল্টা মারধর করে বিজেপি কর্মীরা এবং তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো। আবার নতুন করে এই সংঘর্ষের ঘটনা, যেখানে বোমাবাজির অভিযোগ উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় র্যাফ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন না আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ। ইন্দ্রজিতের কাছ থেকে এই বিষয়ে আরো জেনে নেব। ইন্দ্রজিৎ, এখন কি পরিস্থিতি? এখনো কি উত্তেজনা রয়েছে একই রকম ভাবে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা চালাবো ইন্দ্রজিৎ রুজ আমাদের প্রতিনিধির সঙ্গে। জানিয়ে রাখবো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি শিমুলিয়ার ছবি। বোলপুরের কাছে শিমুলিয়া, দিলীপ ঘোষের সভায় যাওয়ার পথে হামলা চালানো হয়েছিল বিজেপি কর্মীদের উপর এবং সেই ঘটনার পর পাল্টা বিজেপি কর্মীদেরও তারা হামলা চালায়। তৃণমূল কংগ্রেসের এক কর্মীর ওপর মারধর করা হয় এবং সেই ঘটনার পরে আবার নতুন করে উত্তেজনা ছড়ালো সেই শিমুলিয়াতেই, যেখানে নতুন করে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বোমাবাজির অভিযোগ উঠছে। গ্রামের যে তৃণমূল দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় এইখানেই নাকি তারা অপেক্ষা করছিল যখন বিজেপি কর্মী সমর্থকেরা আজকে বিজেপির যে সভা রয়েছে শিউরিতে দিলীপ ঘোষের, সেই সভায় যখন যাচ্ছিল তখনই এরকমভাবে ঠিক এই গাড়িগুলিকে ভাঙচুর করা হয়। আমরা এখন সরাসরি দেখানোর চেষ্টা করব যে গাড়িগুলোকে কিভাবে ভাঙচুর করা হয়েছে এবং ভাঙচুর করার পরও তাদের বিজেপির দিক থেকে যেটা অভিযোগ যে বেশ কিছু গুলিও চালানো হয়েছে, তাতে একজন বিজেপি কর্মী আহত হয়েছে। তাকে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে গেছে। এখনও পর্যন্ত এলাকা কিন্তু যথেষ্ট উত্তপ্ত রয়েছে। বিজেপি কর্মী সমর্থকেরা এলাকার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তাদের দাবি যতক্ষণে না দোষী ব্যক্তি যারা রয়েছে তারা পুলিশ ধরবে, ততক্ষণ তারা এরকমভাবেই দাঁড়িয়ে থাকবে। কিন্তু পুলিশ বেশ কিছুক্ষণ দেরি করার জন্য একটা বিক্ষোভের সৃষ্টিও হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে। তাদের যেটা দাবি যে তাদেরকে আটকানোর জন্য পুলিশও মদত দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির দিক থেকে। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। শিমুলিয়ার যে ছবি দেখতে পাচ্ছেন, বিজেপি কর্মীদের এই গাড়ি ভাঙচুর করা হয় এবং ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দিকে অভিযোগের আঙুল। এই ঘটনার পর পরিস্থিতি খানিকটা উত্তেজনা প্রশমিত হয়েছিল, কিন্তু আবার নতুন করে সংঘর্ষ, নতুন করে গন্ডগোল শুরু হয়েছে বলে আমরা ছবিতে দেখাচ্ছি আপনাদের। এবং পুলিশ র্যাফ এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য শূন্যে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেলও ফাটিয়েছে। আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছে। ইন্দ্রজিৎ, এখনকার পরিস্থিতি জানতে চাইবো এবং নতুন করে আবার কেন উত্তেজনা ছড়ালো? হ্যাঁ, একদমই যেটা বলে রাখবো, একটু আগেই যখন ঝামেলা হয়েছিল তারপরে যখন পুলিশ পুরো এলাকাটা দখল নেয়, তারপরে গ্রামের ভেতরে, একদম পুরো গ্রামের ভেতরে শিমুলিয়া বা 500 যে গ্রাম, যে গ্রামের ভেতরে মানুষজন ঢুকেছিল এবং সেখানেই বেশ কিছু দুষ্কৃতী, কোন রাজনৈতিক দলে সেটা এখনো স্পষ্ট নয়, কারা বোমাবাজি করছিল, হঠাৎই বোমাবাজি করতে শুরু করে। কিন্তু এই নিয়ন্ত্রণ আনতে বোলপুর থানার ওসিকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়, কারণ কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মুড়ি মুরগির মতো বোমা ফাটছিল গ্রামের ভেতরে। তখনই যে 500 মোড়, সেই মোড় থেকে দাঁড়িয়েই পুলিশকে নিয়ন্ত্রণে আনার জন্য কাঁদানে গ্যাসের শেল ফাটায়। ইতিমধ্যে এখনো পর্যন্ত গ্রামের ভেতরে কিন্তু বোমাবাজি ঘটনা ঘটছে। যদিও ঘটনাস্থলে এসেছেন বোলপুরের এসডিপিও, বিশাল পুলিশ বাহিনী নিয়ে তিনি এসেছেন, যদিও এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। গ্রামের মধ্যে বোমাবাজি ঘটনা কিন্তু এখনো ঘটছে। সমাদিত। ধন্যবাদ ইন্দ্রজিৎ।